চলো আজকে আমরা আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি ক্লাস নম্বর 5-এ এসে গেছি। ক্লাস নম্বর 5-এ আমরা শিখবো কম্বিনেশন অফ রেজিস্টারের কি কি কম্বিনেশনে ডিভাইড করা যায় সেগুলো শিখবো। দেখো 1 নম্বর এখানে লেখা আছে, 1 নম্বর হচ্ছে সিরিজ কম্বিনেশন, 1 নম্বর সিরিজ কম্বিনেশন, 2 নম্বর হচ্ছে প্যারালাল কম্বিনেশন, 3 নম্বর হচ্ছে মিক্সড কম্বিনেশন। ঠিক আছে, তাহলে একটা একটা করে আলোচনা করব। ফার্স্টে আমি আলোচনা করব সিরিজ কম্বিনেশন। তাহলে সিরিজ কম্বিনেশন কি? ঠিক আছে, সিরিজ কম্বিনেশন জিনিসটা কি? দেখো, মনে করো আমি একটা এখানে রেজিস্ট্যান্স দিলাম কতগুলো, এটাকে কানেক্ট করলাম ব্যাটারির সাথে, এটা ভি, এটা আর1, এটা আর2, এটা আর3, এটার মধ্যে দিয়ে কারেন্ট আই ফ্লো করছে। সিরিজের ক্ষেত্রে কি হয়, যখন কারেন্ট যে পরিমাণ যায় সেই পরিমাণই বেড়ে যায়, মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট গুলো পরিবর্তন হয় না। ঠিক আছে, মানে ধরো এই রেজিস্ট্যান্সের জন্য এইখানে এই আইটা কোনো রকম পরিবর্তন হবে না, এই আয়ের জন্য মানে আর2-র জন্য আই কোনো পরিবর্তন হবে না। তাহলে তুমি লিখতে পারো এক সেকেন্ড, তাহলে তুমি এখানে লিখতে পারো I is same in all register। ঠিক আছে, নেক্সট তুমি এখানে লিখতে পারো, এখানে কি হবে না, ভিটা পরিবর্তন নেই, দেখবে ভি সমান কি জানি আমি আই আর, তার মানে এই আর এর ভ্যালু নিশ্চয়ই আলাদা, তাহলে কি হবে, ভি সমান আই আর1। আই এর ভ্যালু সেম, মনে করো আই এর ভ্যালু আমি 2 ধরছি, এটা আই এর ভ্যালু 2, কিন্তু আর এর ভ্যালু মনে করো এটা 3, এটা 4, এটা 5, তাহলে আই ইনটু 3, দেখো ভি হয়ে গেল 6, তার মানে ভি1 6। এটাতে ভি2 কত হবে, 2 ইনটু 4 মানে 8। এখানে কত হবে, ভি3 আই ইনটু আর3, আই এর ভ্যালু 2, আর3 ভ্যালু 5, তার মানে কত হলো 10। দেখো 6, 8, 10, তার মানে কি হচ্ছে, ভি এর ভ্যালু পরিবর্তন হচ্ছে। তাহলে যেখানে ভি পরিবর্তন হচ্ছে, তাহলে আমি সেটা লিখতে পারি ভি ইজ নট সেম ইন অল রেজিস্টার। ক্লিয়ার না? দ্যাটস ইট। তাহলে এই পুরো ঘটনাই হচ্ছে আমার সিরিজ কম্বিনেশনের। এবার এই পুরো সার্কিটটাকে তুমি যদি এক লাইনে আঁকতে চাও, এই সার্কিটটাকে এক লাইনে এঁকে নাও, তাহলে একটা রেজিস্ট্যান্স দাও, এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দাও, তাহলে এইটাকে লেখো আরই। আরই সমান কি না, আরই সমান আর1 প্লাস আর2 প্লাস আর3, সেটাকে আমি আরই লিখে দিলাম। এটা হচ্ছে ভি, এটার মধ্যে কি কারেন্ট কি ফ্লো করছে, কারেন্ট আই ফ্লো করছে। এবার এখানে চলে আসো, তাহলে ভি সমান কি হচ্ছে না, ভি1 প্লাস ভি2 প্লাস ভি3, এটা পরিবর্তন হচ্ছে। এবার সেকেন্ড হচ্ছে, তাহলে এটা ভি মানে কি, ভি মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা পরিবর্তন হচ্ছে কি ভি1 প্লাস ভি2 প্লাস হচ্ছে তোমার ভি3 তে। এবার সেকেন্ড হচ্ছে এটা করে নিয়েছো। এবার আমরা কারেন্ট কি হচ্ছে, কারেন্ট আমি এখান থেকে পাচ্ছি ভি সমান কি জানি আই আর, মানে এক্ষেত্রে আর ই আছে তাই আর ই, তার মানে আমি এখান থেকে লিখতে পারি এই আইআরই সমান আইটা তো সেম থাকবে, আর ই একবার হবে আর1, আই এটা হবে একবার আর2, এটা হবে একবার আই আর3, তাহলে এটা হয়ে গেল। তাহলে এইটা সমান এটা হয়ে গেল। এবার কি করবে বলো তো, এইটা সমান এটা সমান এবার এটা, তাহলে ভি সমান কি আসছে, আই আর ই, এটা আসছে তো। এবার ভি সমান তুমি যেটা আমরা ওভারঅল যে টার্মটা পেয়েছি এখান থেকে, যদি আমরা মনে করো, দেখো এখান থেকে প্রতিটা জায়গা থেকে দেখো আই 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 চলে যাচ্ছে, তাহলে আর ই সমান কি পড়ে থাকছে, আর1 প্লাস আর2 প্লাস আর3। মানে যদি এখানে 1 2 3টে আছে তাই 1 2 3টে এসে, যদি 4টা থাকতো তাহলে আর ই হতো আর1 প্লাস আর2 প্লাস আর3 প্লাস আর4, যদি 6টা থাকতো 5টা থাকতো 5 নম্বর হতো, আর5 হতো। তাহলে এন তম থাকলে কি হবে, আর এন সমান তোমার লেখো আর1 প্লাস আর2 প্লাস আর3 প্লাস ডট 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 প্লাস আর এন। দ্যাটস ইট না? ক্লিয়ার? ক্লিয়ার না? কালিরা বলি চলো কমপ্লিট।
চলো মুছছি। হ্যাঁ, এবার হেডিং করো 2 নম্বর, লেখো যে প্যারালাল কম্বিনেশন। এবার হেডিং করো, লেখো 2 নম্বর যে প্যারালাল কম্বিনেশন। বি, প্যারালাল কম্বিনেশন। दिल की गलियों से मैं हर रोज गुजरता दिल की প্যারালাল কম্বিনেশন R1 R2 R3 V, এটার মধ্যে আই যাচ্ছে আই যাকে বল রही है भैया रुको मैं, এই पे তো 3টে রাস্তা আছে আমার যাওয়ার সময়, কোথায় যাব? আই কে বলছে ভাই তুমি I1 হয়ে এদিকে চলে আসো, মানে আই থেকে ভেঙে একটা তৈরি হলো I1 চলে গেল ওইদিকে। বলছে ভাই তুমি এখানে I2 হয়ে আসো, আরেকটা ভেঙে হয়ে গেল I2 হয়ে। বলছে ভাই তুমি এখানে I3 হয়ে আসো, মানে আয়ের কাছে যদি 2 টাকা থেকে থাকে বা 3 টাকা থেকে থাকে তাহলে I1 ও 1 টাকা, মানে I1 I2 I3 সেটা ভাগ হয়ে গেল। তার মানে কি একে 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 কি যাবে সেটা নয়, সেটা যেভাবে সেটা আমরা বার করবো পরবর্তীকালে অঙ্কের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কি শেষ হবে? তাহলে এখানে লিখবে চলো, তাহলে এটা ভেঙে গেল। তাহলে এখানে কি লিখবে? আই, দেখা যাচ্ছে তো? আপাতত দেখা যাচ্ছে, চলো উপরে লিখছি। হ্যাঁ, তাহলে এখানে কি লিখবে? আই ইজ নট সেম ইন অল রেজিস্টার। এক্ষেত্রে কে সেম হবে? ভি ইজ সেম ইন অল রেজিস্টার। ওকে, এখানে আইটা পরিবর্তন হবে প্রতিটা রেজিস্টারের ক্ষেত্রে, কে পরিবর্তন হবে না, না এখানে ভি কোন রকম পরিবর্তন হবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে তুমি যেটা করবে মনে করো তুমি যেটা করবে এখান থেকে, তাহলে আগেরটাই কে ভেঙেছিল? আগেরটাই ভেঙেছিল হচ্ছে তোমার ভি ভেঙেছিল V1 প্লাস V2 তে প্লাস হচ্ছে V3 তে। এখানে কে ভাঙবে? এখানে ভাঙবে হচ্ছে তোমার, এখানে কে ভাঙবে না এখানে ভাঙবে আই। তাহলে আই কি আকারে ভাঙবে? আই সমান I1 প্লাস I2 প্লাস I3। এবার আই সমান তুমি কি জানো? যদি ভি সমান IR হয়, আই সমান কি হবে? ভি বাই আর হবে না? তাহলে এখানে পুট করো ভি বাই আর ইকুইভ্যালেন্ট, তার মানে এইটা হবে V1, তার মানে ভি যেহেতু সেম থাকছে বাই R1 প্লাস ভি বাই R2 প্লাস ভি বাই R3, ভি কেটে গেল, তাহলে এটা আসছে 1 বাই RE সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 চলে এলো। ঠিক আছে, তাহলে এইটা সমান তুমি ডাইরেক্ট ফাইনাল ফর্মুলা কি পেয়ে গেলে? 1 বাই RE সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। যদি R4 হয় তাহলে প্লাস 1 বাই R4, এরকম ভাবে চলবে, প্লাস ডট 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 প্লাস 1 বাই RN। এটাই হচ্ছে তোমার প্যারালালের ফর্মুলা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। এবার যদি তুমি এখান থেকে মনে করো, আমি দুটোর ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, যদি ধরো কোনো কারণে দুটো সার্কিট থাকে, মনে করো এই একটা ঠিক আছে, প্যারালাল তো বুঝতে পেরে গেছো, প্যারালাল ব্যাটারির সাথে কানেক্ট আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে যদি তোমাকে জাস্ট ব্যাটারি, যদি তোমাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির কোনো কাজ নেই। তাহলে মনে করো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ RE বার করতে বলেছে। হ্যাঁ, RE তোমাকে ডাইরেক্ট চেয়েছে, তুমি তাহলে কি জানো? এটা R1 এটা R2। তুমি বলবে আমি জানি ফর্মুলা RE সমান 1 বাই RE সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2। তুমি বলবে ইয়েস, অবভিয়াসলি। নেক্সট কি করবে? এলসিএম করে নাও R1 R2, এখানে কে আছে? R1 আছে, এখানে R1 R2 তে R1 আছে, কে নেই? R2 নেই, তাহলে R2 লেখো। R2 আছে, R1 নেই, তাহলে 1 বাই RE সমান কি চলে এলো গো? 1 বাই RE সমান চলে এসেছে এটা। তাহলে RE সমান কি হবে? নিচটা উপরে উপরটা নিচে, তার মানে এটা যাবে R1 R2 ডিভাইড বাই R2 প্লাস R1 প্লাস R2 করে দাও। এই হচ্ছে তোমার দুটোর ক্ষেত্রে ফর্মুলা, বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে ডাইরেক্ট তুলো। এইটা কিন্তু যদি তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চাই তাহলে কিন্তু এটা নয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে এটা বার করতে হবে। তার মানে বেসিক্যালি তোমাকে RE-টাই বার করতে হবে। এই সার্কিটটা যদি ফাইনাল সার্কিট করো সেটা অলওয়েজ এই সিরিজেই আসতে হবে। এটাই হচ্ছে আমার RE ইকুইভ্যালেন্ট বার করার প্রসেস। এটা বুঝা গেছে?
তাহলে আজকে এত দূরই থাক। নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব, আমাদের এখান থেকে কিছু অঙ্ক করব, তারপর আমরা মিক্সড রেজিস্টারে যাব, ঠিক আছে, আমি মিক্সড কম্বিনেশনে যাব। তো আশা করি সিরিজ প্যাটার্ন সবার বোঝা গেছে। যদি কারো কোনো প্রবলেম থাকে তো কমেন্ট গিয়ে মেসেজ করো, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো যে বুঝতে পারিনি এই পার্টটা। আশা করি কোনো এখানে না বোঝার মতো কিছু নেই। যদি তাও কোনো ডাউট থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ দেওয়া আছে, আরেকবার দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9635338487, এটাতে মেসেজ করো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমি নিশ্চয়ই হেল্প করবো। ওকে, চলো, থ্যাংক ইউ।